তো একটা হচ্ছে যারা পালিয়ে যাচ্ছে তাদের বায়োমেট্রিক নিতে হবে, তারা কোনোদিন আর ভারতবর্ষে না ফিরে এসে আধার আর বিভিন্ন কার্ড বানাতে পারে। দীপ্তাংশু বাবু, এই জায়গা থেকে আমি আপনাকে একটু থামাবো। আপনি যে বায়োমেট্রিকের যে আপনি যে কথাটা বললেন, কিন্তু যারা রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে তাদের বায়োমেট্রিক নেওয়া কিভাবে সম্ভব? যদি আজকে প্রশাসন সাহায্য না করে, যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলিতভাবে বিষয়টার দিকে নজর না রাখে, তাহলে কারা পালিয়ে যাচ্ছে তারা যে ভবিষ্যতে আবার এসে তারা ঢোকার চেষ্টা করবে আমাদের দেশে, আবারই আমাদের দেশে খাবে, আমাদের দেশে থাকবে, আমাদেরই ক্ষতি করবে, এদেরকে পাকড়াও করা কিভাবে সম্ভব, কি করে ধরা যাবে? একদম শিরোশী, একদম আপনার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে, একদম কারেক্ট বলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেটা বললাম যে বিভিন্ন সেক্টর 5 আমরা দেখেছি মুস্তাক কলোনি, বিভিন্ন নাম সব কলোনিগুলো আছে। এই কলোনি যেগুলো তালা দিয়ে এই পিলপিল করে আপনার স্ক্রিনে দেখাচ্ছেন পালিয়ে যাচ্ছে, এই বাড়িগুলো অবৈধ বাড়িগুলো, সেগুলো বুলডোজার নিয়ে ভেঙে দিক, একবারে মিলিয়ে দিক। তারে এদের যে থাকতে দিচ্ছে, এরা আরাম করে আমাদের পাশেই থাকছে, বিভিন্ন ওয়ার্ডে থাকছে। সেই কাউন্সিলররা যারা বৈধ তাদের 10খানা প্রশ্ন তুলে দেয়, তাদের বাড়ি পৌঁছে যায়, তাদের কোনো বৈধ জিনিস হলে 50টা প্রশ্ন করে। কিন্তু অবৈধভাবে যারা আছে আরাম করে তারা থাকছে, তাদের কোনো প্রশ্ন নেই, তাদের কল জল ইলেকট্রিসিটি সব ওই বস্তিগুলোতে পৌঁছে দিচ্ছে এই কাউন্সিলররা। তো যখন অ্যাটলিস্ট এখন আমরা জানি এসআইআর যখন হয়েছে, যখন এই কার্বলিক অ্যাসিড গর্তগুলোতে ঢালা হয়েছে এবং পিলপিল করে সাপগুলো বেরোচ্ছে, উই পোকাগুলোকে মারার একটা এফার্ট চলছে, সেই জায়গায় এই যে বস্তিগুলো এগুলোকে ভেঙে দেওয়া উচিত, এগুলোকে গুড়িয়ে দিই, নাহলে তো এরা আবার আসবে, আবার থাকবে। এবং যারা আপনি বললেন রাতের অন্ধকারে লুকিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের বায়োমেট্রিক পাওয়া যাবে না, তারা আবার কিছুদিন পর, মাস দুয়েক পর, তারা তো পুরো সিস্টেমটা জেনে গেছে, তারা তো এই দালালদের চেনে, তাদের শাসক দল সাপোর্ট দিচ্ছে এবং দালালরা এসে এই বিভিন্ন কার্ড বানিয়ে দিচ্ছে। এইটা আবার বলছি তৃণমূল বিজেপির ব্যাপার নয়, এই জিনিসটা সবটাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তৃণমূল চাইছে, বিজেপি চায়, বিজেপি চায় এরা চলে যাক কারণ এরা ম্যাক্সিমাম মুসলিম ভোটার, তৃণমূল চায় এরা থাকুক এবং ওদের ভোট দিক এবং ওরা আবার সরকারে আসুক। আমরা পলিটিক্যাল যারা, আমরা কোনো দিকে নেই, আমরা ভারতের জন্য আছি। আমরা চাই যে অবৈধ লোকগুলো যাক, আর কোনোদিন যেন ভারতে যেন ফিরতে না পারুক, কারণ তারা এসে খাবে আমার আপনার নেক্সট জেনারেশনের চাকরি, নেক্সট জেনারেশনের খাবার, আমাদের যে জায়গা, আমাদের যে রিসোর্স, যে স্কেয়ারসিটি অফ রিসোর্সেস আছে, যে অনেক তো নেই, এইটুকুনি রিসোর্সের মধ্যে 140 কোটি মানুষকে ভাগ করে থাকতে হবে। এর মধ্যে যদি আরো 2 কোটি 3 কোটি 4 কোটি মানুষ আরো ভারতবর্ষে ঢুকে পড়ে, তাহলে এই যে আমাদের স্কেয়ারস রিসোর্সেস আছে সেখানেই হাত বসাবে, খামা বসাবে। সেটা তো আমার আর আপনার যে জিনিস, মানে ভারতের জিনিস, তার মধ্যে অনুপ্রবেশ যারা করছে অবৈধভাবে তারা হাত মারবে। সেটা আমরা অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হয়ে এটা আমরা কিরকম করে অ্যালাউ করব? এই প্রশ্নটা কেন শাসক দলের মাথায় যে ঢুকতে না? আমার মনে হয় কি শ্রেয়সী, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যে অ্যাডভাইজার গুলো ঘোরে না, সব তো মানে তেল দেয় পায়, সত্যি করে যে অ্যাডভাইস দেবে মুখ্যমন্ত্রী তো এবং প্রধানমন্ত্রী সব নিজে করেন, অ্যাডভাইজার থাকে। এবং আমি যেহেতু ওনার সঙ্গে কিছুদিন বেশ কিছু বছর ছিলাম, এবং এদের যে পাশে যে লোকগুলো ঘোরাঘুরি করে মুখ্যমন্ত্রীকে ভুল অ্যাডভাইস করছে। মুখ্যমন্ত্রী পলিটিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাস্টুট পলিটিশিয়ান অফ দ্য কান্ট্রি। ওনার ইকুইভ্যালেন্ট আমার মনে হয় আজকের দিনে শত খারাপের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ইকুইভ্যালেন্ট পলিটিশিয়ান ভারতবর্ষে নেই, এটা আমি মানি। অবশ্যই 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 ওনাকে যে ভুল পরামর্শ দিচ্ছে, যে অ্যাডভাইজার গুলো ঘিরে আছে ওনার পাশে, যে অ্যাডভাইজার, তাদের আমার মনে হয় ইন্টেলেক্টের প্রবলেম আছে। হ্যাঁ দীপ্তাংশু বাবু, আপনি যে কথাটা বলছেন, আপনি যে উনি যেটা খুশি হন সেটাই ওনার কানে বলা হয়, উনি যেটা শুনতে চান সেগুলোই বলা হয়। উনি ওনাকে যেগুলো বলছে ওরা বুঝতে পারছে না এটা পশ্চিমবাংলা কারো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে আপনি যেটা বলছেন যে তোষামত করছে মুখ্যমন্ত্রীকে আশেপাশে যারা আধিকারিকরা রয়েছেন, কিন্তু তাদের কাছেও তো খবর আছে যে কি বিপদ হতে পারে। এই যে যারা এসে আমার আপনার বাড়িতে ঢুকে পড়ছে, বা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যারা বাড়িতে ঠিকা শ্রমিকের কাজ করছে, কিংবা যে বাড়িতে ঘর মোছা বাসন মাজার যে লোকটি রয়েছে তার বাড়িতে কাজ করছে, আয়ার কাজ করছে, কিংবা কোনো অফিসে ঢুকে পড়ছে, অফিসে ঢুকে কাজ করছে, এই যে তারা ডেটাগুলো যে তারা কালেক্ট করছে, এই ডেটাগুলো তারা যে পরবর্তীতে
টাকার লোভে যে বিক্রি করে দেবে না ইউনূসের কাছে কিংবা পাকিস্তানের কাছে, তার কি গ্যারান্টি আছে? এই যে তারা পালিয়ে যাচ্ছে, তারা তো শুধুমাত্র তাদের কর্মসংস্থান ছেড়ে একটা দেশ ছেড়ে পালাচ্ছে না, দেশের থেকে তো অনেক কিছু নিয়ে চলে যাচ্ছে। শ্রেয়সী, যেটা আপনি খুব সহজভাবে বুঝতে পারছেন, আমি মনে করি যে ওনার পাশে যে অ্যাডভাইজাররা ঘুরে, আইএএস এবং আপনারই প্রফেশনে অনেক জার্নালিস্ট ঘুরে বেড়ায়, আরো কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যারা ব্যবসা নিয়ে থাকে, তারা ঘুরে বেড়ায়, এবং তারা যে অ্যাডভাইস গুলো দিচ্ছে, আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে একবারে ভুল অ্যাডভাইস দিচ্ছে। এবং পশ্চিমবাংলায় যে অবনতি প্রত্যেক দিন ঘটছে, এটা মুখ্যমন্ত্রীর থেকে বেশি দায়ী হচ্ছে ওনাকে যারা ঘিরে থাকে। কারণ প্রত্যেকটা লোক, এই প্রসাদ যে বললেন, যদি এটা সত্যি হয়, শুভেন্দু অধিকারী যেটা বললেন, এই লোকগুলো নিজেদের সেলফিশ মোটিভ দেখে। এরা কেউ পশ্চিমবাংলার লোক না। হ্যাঁ, কিছু জার্নালিস্ট আছে যারা ওনার সাথে সারাদিন দেখবেন লেগে থাকে এবং ভুল তথ্য দেয়। আমি আবার বলছি, যদি ওনার কানে কেউ পৌঁছে দেয়, মুখ্যমন্ত্রীর কানে ভুল তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবাংলা দুটোকেই পিছিয়ে দিচ্ছে। কারণ আমি যতটা চিনি ওনাকে, উনি ঠিক যদি ওনাকে অ্যাডভাইস করা হয়, উনি সেটা শোনেন এবং কাজ করবেন। আমার মনে হয় যারা ওনাকে অ্যাডভাইস করছে, সেটা রাজনৈতিক, ওনার পলিটিক্যাল দলের লোক হোক, এই জার্নালিস্টের একটা যারা জার্নালিস্টরা ঘুরে বেড়ায় ওনার কাছে 8-10 জন, ব্যবসায়ী কিছু ঘুরে বেড়ায়, আর আইএস আইপিএস, অ্যাডভাইস ঠিক দিচ্ছে না। ওদের সেলফিশ মোটিভ আছে এবং উনি যেটা শুনতে ভালোবাসেন সেটাই ওনাকে বলা হয়। এবং আমরা দেখছি পশ্চিমবাংলায় এই ওনাকে বলা উচিত ছিল যে এসআইআরটা হোক এবং অবৈধ যারা আছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে পরিষ্কার হোক। এবং তারপর উনি তো কাজ করেছেন, উনি এত ডেভেলপমেন্ট করে, তাতে যদি ভোট আসে আসবে, না এলে না আসবে। এই যে পরিস্থিতি, যে সিচুয়েশন আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আমরা দেখলাম যে তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি বলেছেন যে শহীদদের রক্ত নিয়ে, তখন তিনি কথা বললেন যে তিনি কিছুতেই তার প্রাণ থাকতে এরকম একটা হতে দেবেন না, বারবার তিনি বিরোধিতা করেছেন। তার মাঝখানে এই কমিশনকে চিঠি, কি বলবেন? দেখুন, এটা তো একটা প্রশাসনিক একটা ঘটনা ঘটছে এবং তার সঙ্গে সংবিধান, এটা ইসিআই করছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এইটার মধ্যে কোন সরকার, সেটা রাজ্য সরকার হতে পারে অথবা কেন্দ্র সরকার, প্রথম কথা তার হস্তক্ষেপ এটা করা উচিত না। কারণ ইসিআই ইজ এ কনস্টিটিউশনাল বডি, একটা সংবিধানের একটা অর্গানাইজেশন, এবং তাদের পূর্ণ অথরিটি আছে, পূর্ণ তাদের পাওয়ার আছে। তারা এই এসআইআর যে এক্সারসাইজটা চলছে, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন, সেটা ওরা করতে পারে। তো যেখানে সরকার, শাসক দল পশ্চিমবাংলায় তাদের এই যে অ্যাক্টিভিটিটা চলছে এসআইআর, সেখানে সাহায্য করা উচিত, নাকি এটার উপর প্রশ্ন তোলা উচিত। এক, এবং এসআইআর শুধু পশ্চিমবাংলায় চলছে না, এসআইআর আরো 9টা অন্যান্য রাজ্যে চলছে এবং 3টে আরো কেন্দ্র শাসিত রাজ্যেও চলছে। তার মানে 9 স্টেটস অ্যান্ড 3টে ইউনিয়ন টেরিটরি একই সময় এসআইআর চলছে।